সামনের কাতারে যদি ছোট শিশুরা দাঁড়িয়ে যায় তাহলে তাদেরকে সরিয়ে পিছনের কাতারে অনেকে করে দেয়, এটা করা কি সঠিক? এ সম্পর্কে শেখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বলছেন যে যেই ব্যক্তির যেটা হক, যেখানে সে চলে এসেছে, যেখানে সে বসে গেছে, যেখানে সে দাঁড়িয়ে গেছে, সেটা তার হক, সেখান থেকে সরানো যাবে না। কারণ স্পষ্ট হাদিস রয়েছে। কিছুদিন আগে সেই হাদিসটা আমরা বুলুগুল মারাম, যে আমাদের পর্ব চলছে, তৃতীয় পর্বে না চতুর্থ পর্বে সম্ভবত আলোচনা হলো, যে লা ইউকিমুর রাজুলুর রাজুলা মিন মাজলিসিহি সুম্মা ইয়াজলিসু ফি। কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে তার জায়গা থেকে উঠিয়ে দিল, সরিয়ে দিল, উঠালো কেন, সরালো কেন? তার উদ্দেশ্য হচ্ছে সেখানে বসবে, সেখানে সে দাঁড়াবে। উদাহরণস্বরূপ এখানে 3 জন বা 4 জন কেউ দাঁড়িয়েছে, ছোট ছোট বাচ্চা, 5 বছর, 7 বছরের, 10 বছরের বাচ্চা। এখন আমাদের দেখবেন সমাজে কিছু বিশেষ করে বয়স্ক লোকেরা থাকে, তারা ওই সরিয়ে বলে ওই পিছনে দাঁড়া, তোরা একসাথে সব ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে দাঁড়া। কেন? তারা বলে যে না, ছোট ছেলেদেরকে সামনে দাঁড়ানো যাবে না, ডিস্টার্ব করবে, এই ওই হেনা তেনা। ছোট ছোট বাচ্চাদেরকে শেখ সালেহ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে পিছনে যদি দাঁড় করান আর একসাথে যদি ছোট বাচ্চারা হয় তাহলে তো আরও তারা আওয়াজ করবে, আরও তারা খেলতামাশা করবে, আরও তো ডিস্টার্ব করবে নামাজিদের। কিন্তু যদি উদাহরণস্বরূপ এখানে চাচা আছেন, এখানে আপনি আছেন, ওখানে আরেকজন আছেন, এখানে এনার সন্তানকে দাঁড় করালো, আপনি হয়তো আপনারটাকে দাঁড় করালেন, মধ্যে মধ্যে যদি থাকে তাহলে কোনো অসুবিধা হবে? মধ্যে মধ্যে যদি একটা ছোট ছোট বাচ্চা হয়তো পিতার সাথে এসেছে, ভাইয়ের সাথে এসেছে, সে যদি দাঁড়ায় কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। এবং তার হক ওটা যে ও যে জায়গায় দাঁড়িয়েছে প্রথমে, সে জায়গা থেকে আপনি সরাবেন না তাকে। আপনি যদি এখন নামাজ থেকে এইভাবে দূর করে দেন, ও পেছনে কাতার দাঁড়াও, মসজিদ থেকে বেরিয়ে করে দেন, অনেক সময় এরকম মানে দেখবেন যে মসজিদ থেকে বেরিয়ে করে দেয়, তোদেরকে আসতে হবে না, যা। জি না, এরকম ঠিক না। ছোট ছোট সন্তানদেরকে আরও মসজিদমুখী করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বড়দের জন্য যে বড়রা যেন ভালোবাসার সাথে ছোটদের ব্যবহার করে, তাদের সাথে যেন নম্রতা বজায় রাখে। আর আমরা এমন করি কিছু কিছু সন্তানদের ক্ষেত্রে, একদম ছোট ছোট বাচ্চা এখন কিছুই বুঝে না, জানে না, আর এমনভাবে বকা দেয় যে ও মসজিদে আসতেই ভয় করে। কিছু কিছু বৃদ্ধ ব্যক্তিদেরকে দেখতে পাওয়া যায়, তারা মানে ছোট ছোট বাচ্চাদেরকে দেখলেই মনে হয় ওদের গা জ্বলে যায়, যে এরা কেন ছোট বাচ্চারা এসছে। আরে ডিস্টার্ব যদি না করে, তারা যদি ঠিকভাবে নামাজ পড়ছে, আসছে দিন, তাদেরকে শেখান নামাজের কিছু তরিকা যদি আপনি পারেন তাহলে তাকে বুঝান। কারণ ছোট ছোট বাচ্চারা দেখে দেখে বেশি শিখে, তাদেরকে বলে যতটা শেখানো যায় না, তার থেকে বেশি দেখে শিখে। বড়দেরকে দেখবে তবেই তো ও শিখবে। এখানে নামাজ পড়তে আসছে, প্রথম কাতারে ওর হক, সে হক আপনি ছিনিয়ে দিয়ে একদম পিছনে করছেন। দ্বিতীয়ত তাকে মসজিদ থেকে বেরও করে দিচ্ছেন। জি না, এভাবে আমরা করব না। বরং তার যেটা হক, সেই হকের অধিকার সেই রাখে, তাকে ওখানে দাঁড়াতে দেব। হ্যাঁ, কিছু কিছু ওলামায়ে কেরামগণ বলছেন যে জাস্ট ইমামের পিছনে 1-2 জন যেন এমন ব্যক্তি দাঁড় হয় যারা ইমামতি করার যোগ্যতা রাখে। কেননা কোনো কোনো সময় হয়তো ইমাম সাহেবের অসুবিধা হতে পারে, ইমাম সাহেবের হয়তো উজু ভেঙে যেতে পারে, তখন নামাজটা কে পড়াবে? ওই দিক থেকে এসে কেউ পড়াবে না, এই সামনে যে আছে একদম পিছনে, ইমাম সাহেবের জাস্ট পিছনে যে আছে, সে আগে গিয়ে নামাজটা পড়াবে। তো এরকম ব্যক্তিদের দাঁড়ানো উচিত। বাকি এদিক ওদিকে, ডান দিকে বাম দিকে ছোট ছোট বাচ্চা বা এমন বাচ্চা যারা হয়তো কিছুই জানে না, তাদেরকে দাঁড় করানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।